জি মুভি দেখেছি। কেমন ছিল মুভি? মুভিটা অফকোর্স অনেক ভালো ছিল, কজ ডিফারেন্ট টাইপের মুভি, ডিফারেন্ট স্টোরি ছিল, একটু থ্রিল রাখার ট্রাই করা হয়েছে। সো বাংলাদেশে তো থ্রিল টাইপের মুভি অনেক কম হয়, তো এইটা আর কি ডিফারেন্ট টেস্ট পাওয়া গেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অভিনয় সবচেয়ে ভালো ছিল? অফকোর্স আমাদের সুপারস্টার অভিনয় অনেক ভালো ছিল। এরপরে আমাদের সাইড রোল যিনি করেছেন ওনারটাও ভালো হয়েছে। তো তারপরে পায়েলের মানে অ্যাক্টিংও আমার কাছে অনেক ভালো লেগেছে, কজ একটু ডিফারেন্ট টাইপের ওর অ্যাক্টিং থেকে, ধারা থেকে বের হয়ে অন্য টাইপের অ্যাক্টিং করেছে, দ্যাটস ওয়াই ভালো লেগেছে। সুপারস্টার শাকিব খানকে দেখছেন? জি আমি ওনার সাথে একসাথে বসেই হলে মুভি দেখেছি। পাশাপাশি বসেছিলেন? পাশাপাশি না, সেম হলে আর কি। কেমন লাগলো? অফকোর্স অনেক ভালো লেগেছে, কারণ আমাদের বাংলাদেশে সুপারস্টার বলতেই সাকিব খান, তো ওনার সাথে বসেই মুভি দেখা বা ওনার মুভি দেখা, অফকোর্স এটা টেস্টটা ডিফারেন্ট। এর আগে কি কখনো দেখছিলেন? হ্যাঁ অবশ্যই দেখেছি, ওনার পরপর 3-4টা মুভি যে রিলিজ হয়েছে প্রত্যেকটাই মুভি দেখেছি। না না, ওনাকে দেখছেন কি না এর আগে? হ্যাঁ অবশ্যই দেখেছি ওনাকে। এর আগেও দেখেছেন? জি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো দুই বাংলা সবচাইতে বড় সুপারস্টার কে, দেবজিৎ শাকিব খান? অফকোর্স শাকিব খান। জি। আচ্ছা, এই মুভির কোন কোন সিনগুলো আপনার ভালো লেগেছে এবং কেন? টার্নিং পয়েন্ট অনেক ভালো ছিল, লাস্টে যে মানে ডিফারেন্ট যে টার্নটা ছিল, মানে এটা আমরা হয়তো এক্সপেক্ট করি নাই যে লাস্টে মানে টার্নটা এইভাবে আসবে। সো এটা আমাদের কাছে ভালো মানে আমার কাছে ভালো লাগছে স্পেশালি। এর আগে কি সাইকোলজিক্যাল থ্রিলার বা এই ধরনের ক্রাইম জনরার কোনো সিনেমা দেখা হয়েছে? অবশ্যই আমরা দেখি, বাট বাংলাদেশে এই টাইপের মুভিটা আর কি হয় না বলা চলে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম বাংলাদেশে হয়তো এভাবে আর কি ট্রাই করলে আরও বেটার করতে পারবে, বা এটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।